জানো, যখন নেকমোড়াতে থাকতাম তখন আমার কাছে মনে হতো ঢাকার মানুষগুলো কত চিলে থাকে। তখন মনে হতো আমি যদি ঢাকা যেতে পারি তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে, অনেক স্মার্ট হইতে পারবো। আমার অনেক ছোটবেলা থেকে স্মার্ট হওয়ার অনেক শখ ছিল। ঢাকায় এসে দেখলাম বাবারে, এখানে তো যুদ্ধ লেগে আছে, এত মানুষ। পড়াশোনা করতে গেছি, ক্লাস 9-এ গিয়ে ভর্তি হলাম। তারপরে যখন ইউনিভার্সিটি শেষ করলাম, ওখানে একটা লম্বা সময় চলে গেছে জানো, ঢাকা শহরটা বুঝতে বুঝতে। ব্যাচেলর লাইফ ঢাকা শহরে ইটস এ মিস্ট্রি। ভালোভাবে যেটা শিখছিলাম সেটা হচ্ছে হাউ টু ম্যানেজ পিপল। এই একটা স্কিল ক্যানাডার মতো একটা দেশে ওয়ার্ল্ডের টপ নচ ডিজাইন কনসালটেন্ট ফার্মের জব পাওয়াটা চারটিখানি কথা না, রাইট? হ্যাঁ, ইটস অল অ্যাবাউট ইউর কনফিডেন্স। ইফ ইউ আর কনফিডেন্ট, ইউ আর গুড টু গো। ইফ ইউ আর নট কনফিডেন্ট, ইট ডাজন্ট ম্যাটার তুমি কত ভালো স্টুডেন্ট, তুমি কত ভালো নলেজেবল, ইট ডাজন্ট ম্যাটার। তোমাকে ডেলিভার করাটা শিখতে হবে। তুমি যখন ডেলিভার করতেছো কোনো কিছু, তুমি যেটুকুই জানো এই সিম্পল নলেজটাকে তোমার তাদের সামনে বলতে হবে যে আমি এটা পারি, এটা আমি জানি। বাট দ্য থিং ইজ, if you are not good at communication, it's gonna be a problem for you, right? You have to communicate with people. Like Canada is very diverse, so we have lots of people here from different countries. জব করতে গেলে প্রফেশনালি তোমার বুঝতে হবে তুমি কাদের সাথে ওঠা বসা করবা। এক একটা মানুষ ইটসেলফ ইজ ভেরি ইউনিক। মানুষের ক্যারেক্টার, মানুষের চিন্তা ভাবনা, তারা জাজমেন্টাল কিনা, তাদের কাছে তুমি তোমার অ্যাকসেপ্টেন্স কতটা থাকবে, এগুলো খুব ম্যাটার করে। বাংলাদেশে যখন একটা ফরেনার যায় আমরা কিভাবে দেখি তাকে, আউট অফ দ্য সোসাইটি, রাইট? একটু আমরা ডিফারেন্ট ভাবে দেখি আমরা, তো এই জিনিসটা আমাদের সাথেও এখানে হয়। বাট কোন ক্ষেত্রে হয় এটা ভ্যারি করে পিপল টু পিপল। আমার সাইডে সব ক্যানাডিয়ানরা কাজ করে, মেক্সিকানরা কাজ করে, সো অনেক ডাইভার্স পিপলের সাথে আমার কথা বলতে হয়। অ্যান্ড মানুষকে ভালোবাসতে শিখতে হবে জানো। তুমি যদি মনে করো যে তুমি তাদের এগেনস্টে কাজ করতে গেছো, সেখানে তুমি কখনো অ্যাকসেপ্টেন্স পাবা না। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে I'm here to work with them. People management is very very necessary. It's the only way that I can get you to somewhere else, to the top notch level. তুমি যখনই কোনো ইনফরমেশন ডেলিভার করবা, তোমাকে মনে রাখতে হবে যে তুমি কতটা স্বচ্ছ। তুমি যেটা পারো না সেটা অ্যাডমিট করো। আমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি অটোক্যাডে কতটা ভালো, আমি তাদেরকে জাস্ট একটাই অ্যান্সার দিছি, আউট অফ 10 I'll rate me as a 6. সো আমি এতটা ভালো না, আবার এমন না যে আমি কিছুই পারি না। আমি যতটুকু পারতাম, আমার কাছে নিজেকে ইভালুয়েট করার পরে যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই বলছি। অনেস্টলি এটা অনেক কাজে লাগছে। তুমি একটা সার্টেন জায়গায় তোমার ড্রিম ফিল আপ করার জন্য তুমি যাবা, ইউ আর গোয়িং দেয়ার, ইউ আর প্ল্যানিং ফর দ্যাট, ইউর এক্সিকিউশন, ইউ ট্রাইড অ্যান্ড দ্যাটস ইট। তোমার হয়ে যাবে কাজ। আর তুমি কতটা স্মার্ট, এটার জন্য তোমার ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই। তোমার স্মার্টনেসই তোমাকে তোমার ডেস্টিনেশনে নিয়ে যাবে। একটা ক্যানেডিয়ান, না তার নাম হচ্ছে গর্ডন, সে আমাকে এই কথাটা বলছিল। সে ইঞ্জিনিয়ার ছিল, আই মিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সাকসেসফুল, হি ওয়াজ এ সাকসেসফুল ইঞ্জিনিয়ার। অ্যান্ড দেন সে আমাকে বলছিল তুমি কোম্পানিতে যাও, তুমি গিয়ে ওদেরকে বলো যে তুমি জব খুঁজতেছো, তুমি কে, তোমাকে ইন্ট্রোডিউস করো। আমি অ্যাপ্রোচটা করতে পারিনি তার আগে, আলহামদুলিল্লাহ আমার জবটা হয়ে গেছিল টরন্টোতে। বাট আমি হয়তোবা এটা আমি ট্রাই করতাম, এবং আমি বিলিভ করি যখন গর্ডন এই ধরনের কথা বলছে, আমি বিলিভ করি এটা অনেক কাজে লাগবে। একটা ইন্সপায়ারেশন আর তোমার প্রচন্ড রকম ডেসপারেসি লাগবে তুমি যখন একটা জব খুঁজতেছো। বা আমি আসলে কিছু বুঝতাম না যে স্টাইলে, যেই মেথডে এখানে কাজ করানো হয় কানাডায়, বা কাজগুলো অপারেট করা হয়, এগুলো অনেক ডিফারেন্ট, আমাদের দেশ থেকে অনেক ডিফারেন্ট। এমন কিছু না যে আমি অনেক বড় ডিজাইনার ছিলাম বা ওখানে আমি অনেক বড় বড় সাইটে কাজ করছি বা কোনো প্রজেক্টে কাজ করছি, না, এরকমটা ছিল না। বাট হ্যাঁ, আমি কিছু প্রজেক্টে কাজ করছি যেগুলো, একটা প্রজেক্টের নাম বলি, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট। ঢাকা শহরে যত বড় বড় বিল্ডিং ছিল, এই বিল্ডিংগুলোতে আমরা সার্ভে করছি যে বিল্ডিংগুলো যদি কোনো কারণে ভূমিকম্প হয়, বাংলাদেশ ব্যাংকের যে বড় বিল্ডিংটা আছে, নিশ্চয়ই ওখানে অনেক মানুষ থাকে অ্যাট এ সার্টেন টাইম, ধরলাম দুপুরবেলা। হ্যাঁ, তো ওই সময় যদি আমাদের দেশে ভূমিকম্প এসপি যে ওয়েভ নিয়ে আসুক না কেন, এটা যদি স্ট্রাইক করে তাহলে আমাদের ক্যাজুয়ালিটি কতটা হতে পারে, কতগুলো মানুষ মারা যাবে। বা এখন যদি আমরা সেরকম একটা প্রিপারেশন নিতে পারি যে বিল্ডিং গুলোকে আমরা এমনভাবে অ্যারেঞ্জ করলাম বা এমনভাবে রেট্রোফিট করলাম যে এই ধরনের ভূমিকম্পগুলোতে অ্যাটলিস্ট আমরা 3 থেকে 5 মিনিট পাবো, যখন আমাদের বিল্ডিংটা ফুললি কলাপস করবেন এবং মানুষগুলো সেখান থেকে
এক্সিট নিতে পারে সেফলি, কতটুকু করা যায় এই সার্ভের কাজটা আমি বাংলাদেশে করছি। এগুলো অনেক ভার্সাটাইল এক্সপিরিয়েন্স ছিল। কানাডাতে কোনো জবে আমি অ্যাপ্লাই করছি, আমার একটা ইন্টারভিউ কল আসছে, তখন আমি এই জিনিসগুলো আমাকে জিজ্ঞেস করা হতো যে আচ্ছা ঠিক আছে, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলো, বা তুমি এর আগে কি ধরনের কাজ করছো, এগুলো নিয়ে একটা ব্রিফ দাও। তখন আমি তাদেরকে এইভাবে গুছায় বলতাম। সো এখানে সব থেকে খেয়াল করার পয়েন্টটা হলো, আমি যেই কাজটাই করছি না কেন, আমি ওইটা আমার ব্রেইনের মধ্যে বা আমার মেমোরিতে আমি সেটাকে খুব অ্যারেঞ্জ করে রাখছি, যে আমি অ্যাটলিস্ট একটা ব্রিফ যেন দিতে পারি। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট অফ রাজু, আমি ব্যাক টু 2017 যখন কাজ করতাম, তো একটা ইউনিট ছিল ওদের, যারা আম, বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে, স্পেসিফিকলি প্রজেক্ট নিয়ে কাজ করতো। তো ওখানে আমি যখন হেলালি স্যার ছিলেন তখন, রাজুকের পিডি, প্রজেক্ট ডিরেক্টর আই গেস। তো উনি কিছু মিটিংয়ে আমার কিছু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আমি অনেক কিছু শিখছি। আমি যখনই যে সিচুয়েশনে পড়ছি আমি ওখান থেকে কিছু একটা লার্নিং নিয়ে বেরোইছি। এটা আমার সব থেকে বড় স্ট্রেংথ ছিল। অনেক বেশি হার্ড ওয়ার্কিং আমি জিনিসটাতে বিলিভ করি না, বাট ট্রাস্ট ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাসটা অনেক দরকার। একটু সাহস সবকিছু চেঞ্জ করে দিবে লাইফে। ইউ নেভার নো, রাইট?